আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি এমন একটি রেসিপি তৈরি করব যা একের ভিতরে দুইয়ের স্বাদ পাবেন। আলাদা আলাদা বেগুনি এবং আলুর চপ না তৈরি করে ঝামেলা এড়াতে আলুর চপ এবং বেগুনি একসাথে তৈরি করতে পারবেন, আর টেস্ট হবে 100-100। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আর তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আমি প্রথমে আলুগুলারে ম্যাশ করে নেব। সর্বপ্রথম আমি আলুগুলারে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব 2টা শুকনা মরিচ, একদম মিহি করে ভালোভাবে আলুর সাথে মিক্স করে নেব। তারপর আমি পাতলা পাতলা সাইজ করে এভাবে বেগুন কেটে নিয়েছি, আর এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিতে হবে। এখন আমি বেগুনের গায়ে লবণ মাখিয়ে নেব, এতে করে বেগুনগুলো আরও সফট হয়ে যাবে। সবগুলো বেগুনের গায়ে আমি ভালোভাবে লবণ মিক্স করে নিয়েছি। এখন আমি আগে থেকে মিক্স করে রাখা আলুগুলো এভাবে বেগুনের উপর দিয়ে দেব। আমি যেভাবে দিতেছি সেমভাবে এভাবে অ্যাড করে দিতে হবে, আর সবগুলোর গায়ে এভাবে আমি অ্যাড করে দেব। বেগুনের গায়ে আমি আলু লাগিয়ে নিয়েছি। এখন আমি এই বেগুনগুলারে এভাবে রোলের মতো করে ভাঁজ দিয়ে নেব, আর এইভাবে একটা একটা করে সবগুলো বেগুন আমি এভাবে ভাঁজ দিয়ে এক পাশে রেখে দেব। তারপর আলাদা একটা বাটির মধ্যে আমি বেসন আর সামান্য একটু চাউলের আটা নিয়েছি। তার মধ্যে হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়ি আর স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন জিরা ধনিয়া অ্যাড করে দিয়েছি। সবার প্রথমে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নেব। তারপর ধাপে ধাপে পানি অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। খুবই কেয়ারফুলি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যেন ব্যাটারটা বেশি পাতলাও না হয় আবার বেশি গাঢ়ও না হয়। এইভাবে আমি ধাপে ধাপে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এভাবে বেসনের মধ্যে বেগুনগুলো চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে অ্যাড করে দেব। সবগুলো বেগুনি আমি এইভাবে তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি, আর এক পাশটা এইভাবে উল্টিয়ে ফ্রাই করে নেব। সেমভাবে আমি অপর পাশটা উল্টিয়ে 2 পাশটা ভালোভাবে লালচে ব্রাউনিশ কালার করে ফ্রাই করে নেব। এগুলো যখন ফ্রাই কমপ্লিট হয়ে যাবে তারপর চাকনি দিয়ে ছেঁকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর এইভাবে রেডি হয়ে গেল আপনার একের ভিতরে দুইয়ের স্বাদ আলুর চপ বেগুনি। খুবই টেস্টি একটি রেসিপি আর একের ভিতরে দুইয়ের রেসিপি। যাদের হাতে অল্প সময় রয়েছে তারা এই রেসিপি তৈরি করে একের ভিতরে 2টা রেসিপি তৈরি করতে পারবেন। তো এনাফ টুডে গাইস, আল্লাহ হাফেজ।